পঞ্চম বুনিয়াদ, পঞ্চম স্তম্ভ। তার মানে যেই ব্যক্তি এই স্তম্ভ বা খুঁটি বা পিলারকে ধ্বংস করলো, সে যেন তার ইসলামকে ধ্বংস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজকে হজ মনে করে না, হজকে ফরজ মনে করে না অথবা ফরজ বলে অস্বীকার করে, সেই ব্যক্তি ঈমানদার থাকে না। এবং যেই ব্যক্তি হজকে ফরজ মনে করে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, সেই ব্যক্তি মহা পাপে লিপ্ত আছে, হতভাগা বঞ্চিত, এবং তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য হজটাকে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুকে ধারণ করতে হবে। এটা আল্লাহ তাআলার মহান একটি হুকুম, এটা ফরজ বিধান। যেরকম নামাজ পড়া আমাদের জন্য ফরজ, সেরকম হজ করা আমাদের জন্য ফরজ। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে হুজুর, বুঝলাম হজ নামাজের মতো ফরজ, হজ কাদের উপর ফরজ? হজের নিসাব কি? হজের নিসাব একবারে সিম্পল। আপনার বাইতুল্লাহতে যাওয়ার যদি আপনার সাওয়ারির বা আসা যাওয়ার খরচ এবং ফ্যামিলি মেইনটেইন করা, যতদিন আপনি বাইরে থাকবেন, হজ অবস্থায় থাকবেন, ততদিন ফ্যামিলি খরচ করার মতো ওই পরিমাণ সামর্থ্য থাকে এবং নিজে যাতায়াতের খরচ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝছেন? এখন আমরা মনে করি অনেকে যে আমার কাছে যেহেতু ক্যাশ টাকা নাই, তাহলে আমার উপর হজ নেই। মূলত যেই ব্যক্তির ফয়জলের অতিরিক্ত জমি আছে, কি আছে? ফয়জলের অতিরিক্ত জমি আছে, যেই জমির ফসল না হলেও তার পুরা বছর রিজিকের কোনো সমস্যা হয় না, পুরা বছর তার চলে যায়, খোরাকি বা এভরিথিং খরচ চলে যায়, ওই জমি বিক্রি করে তার জন্য হজ করা ফরজ। কথা কি বুঝছেন? এবং অনেক লোক আছে যারা জমির ব্যবসা করে, এবং সে যদি মনে করে জমির উপর তো যাকাত আসে না, তার মানে জমির নেশাব দিয়ে হজ হবে না, বিষয়টা এরকম। ওটা হচ্ছে আপনার ব্যবসায়ী জিনিস, ওইটা দিয়া আপনি ওটা বিক্রি করে অথবা ওটার ভাড়া দিয়ে আপনার উপর হজ করা ফরজ। তার প্রয়োজনের অতিরিক্ত যে জমি থাকে, ওই জমির ভাড়া দিয়ে যদি হজ করার মতো টাকা ব্যবস্থা হয়, হজ করবে, আর না হলে বিক্রি করে হলেও ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার কোনো জিনিসের মুখে বিক্রি না। আপনি যদি মাল জমা করে রাখেন, এটা আল্লাহ কিচ্ছু যায় আসে না, আল্লাহ কোনো ঠেকা নাই। তবে আপনি যদি করেন, আপনি যদি আপনার জমি বিক্রি করে আল্লাহর প্রতি ইখলাস দেখিয়ে হজ করেন, আল্লাহর জন্য হজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পত্তি কখনোই কমাবে না। আমি গত বছরে বলেছিলাম, যারা হজ করে আসে, হাজী সাহেব, কোন হাজীকে আপনি ভিক্ষা করতে দেখছেন জীবনে? কোন হাজী হজ করে এসে ফকির হয়ে গেছে এরকম দেখছেন? ইতিহাসে নাই, ইতিহাসে নাই এটা যে হজ করে এসে ভিক্ষা করেছে, হজ করে এসে সে অসহায় হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এরকম নাই। তার মানে আল্লাহ তাআলা আপনার সম্পত্তির প্রতি লোভ নেই, কোনো ঠেকা নেই। তবে আপনি যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পত্তিকে বৃদ্ধি করবে এবং সম্পত্তিকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন পবিত্র করবে।